বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু ইরানও কোনো অংশেই ছেড়ে কথা বলছে না। ইরান গতকাল দেখা গেল যে ইসরায়েলের যে হাইফা পোর্ট আছে, সে হাইফা পোর্টে একটা মিসাইল আক্রমণ করেছে। এবং যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত, তাতে দেখা যাচ্ছে এখানে ফিলিপিন্সের একজন দ্বিতীয় নাগরিক তারা মারা গেছে বলে ফিলিপিন্স জানিয়েছে। এখন ইসরায়েলে এই যে এক ফিলিপিনি যে বাড়িতে বসবাস করতো, সেই বাড়িতেই হচ্ছে যে বম হামলাটা পড়ে। ফিলিপিনের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার বলেছে যে রবিবার দিন বন্দরনগরী হাইফায় নারী তার ইসরায়েলি স্বামী, সে আসলে ইসরায়েলে একজন ভদ্রলোককে বিয়ে করেছিল, ইসরায়েলি স্বামী, এবং তার বয়স্ক শ্বশুর শাশুড়ির সাথে নিহত হন। তবে তারা নিহতের নামটি প্রকাশ করেনি। ইসরায়েলি উদ্ধারকারী দল সোমবার জানিয়েছে যে আগের দিন অর্থাৎ গত রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বাড়িতে ছবিটা এসেছে, বাড়িতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে বাড়ির প্রথম দিকের অংশটা পুরোটা ভেঙে একদম মাটির সঙ্গে প্রায় মিশে গেছে বলে যায়। ছবিটা আমি চোখের সামনে দেখতেও পাচ্ছি। ফলে সেই সময় ওই 4 জন সেখানে মারা গেছে। এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমে জেনেছে যে কয়েক ঘন্টা পরে যখন উদ্ধার পর দেখা গেল যে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে, রেসিডেন্সিয়াল এরিয়া, সেখান থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই 4 জনের মধ্যেই একজন এই ভদ্রমহিলা ছিলেন, যিনি হচ্ছেন ফিলিপিন্সের নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে কয়েক ঘন্টা উদ্ধার অভিযানের পর নিহত ফিলিপিনো নাগরিক ফিলিপিনো মহিলা ও তার পরিবারকে তাদের ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপে বের করে আনা হয়েছে। এবং তিনি তার যে বয়স্ক যে আশ্রিতা যারা 2 জন ছিল, তার যে শ্বশুর শাশুড়ি, তারা ওই ইসরায়েলি বোমায় আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় কিন্তু তারা নিহত হন। অর্থাৎ তিনি তার শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজে এবং তার স্বামী, তারা হচ্ছে যে ইসরায়েলের যে আন্ডারগ্রাউন্ড বোম শেল্টার আছে, সেই বোম শেল্টারে তারা নিয়ে যাচ্ছিল। তো সেই সময়ই সেই বাড়ির সামনে থেকে বেরোবার সময় সেখানে দেখা যাচ্ছে তারা সেখানে বম বর্ষণ করে ইরান, ফলে তারা সেখানে মারা যায়। এখন এই পরিস্থিতিতে তার মরদেহ দ্রুত ফিলিপিন্সে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং তেল আবিব ফিলিপিন্সের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে এবং যাবতীয় সহায়তা করে তার মৃতদেহ ফিলিপিন্সে তার বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ধন্যবাদ।